লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। নবীজি বলেন আমার লানত চার শ্রেণীর ব্যক্তির উপর, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের ব্যাপারে সাক্ষ্য হবে, যারা সুদের ব্যাপারে ন্যায়ওয়ালা হবে, এই চার শ্রেণীর ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। হে মুসলমান, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আর ইহুদিরা, খ্রিস্টানরা, মক্কার মুশরিকরা তারা বলে আল বাই'উ মিসলুর রিবা, নাউযুবিল্লাহ, ক্রয় বিক্রয় নাকি সুদের ন্যায়। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আমি মুসলমানদের জন্য ক্রয় বিক্রয়কে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয় থেকে মুসলমানদেরকে নিষেধ করেছেন, সেই সমস্ত বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো সুদ, যেটা সমাজের 99% মুসলমান সেই সুদের সাথে জড়িত। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন, বরং বলেছেন চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। عن عبد الله بن مسعود رضي الله عنه عن أبيه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهده وكاتبه। নবীজি বলেন আমার লানত চার শ্রেণীর ব্যক্তির উপর, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, যারা সুদের ব্যাপারে সাক্ষ্য হবে, যারা সুদের ব্যাপারে ন্যায়ওয়ালা হবে, এই চার শ্রেণীর ব্যক্তির উপর আমি নবীর পক্ষ থেকে লানত নাউযুবিল্লাহ। সুদ সমাজে এমন ভাবে ছড়িয়ে গেছে 90% মুসলমানরা পর্যন্ত সেই সুদের সাথে জড়িত। সুদের অসংখ্য অগণিত শাস্তি রয়েছে, সুদের 76টা শাস্তি রয়েছে। 76 শাস্তির মধ্যে সবচেয়ে নিম্নগামী যে শাস্তি, সেটা হলো যে সুদ খায় সে যেন তার আপন মার সাথে জিনা করে, নাউযুবিল্লাহ। অসংখ্য অগণিত শাস্তির মধ্যে নবীজি বলেন 1 টাকা যে ব্যক্তি জেনে শুনে সুদ খাবে, সে 36 বার জিনা করলে যে শাস্তি হবে, 1 টাকা জেনে শুনে সুদ খাওয়ার কারণে তার চেয়ে বড় শাস্তি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন অনেক শ্রেণীর লোকদেরকে দেখেছিলাম। তাদের মধ্যে এক শ্রেণীর লোক এমন ছিল যাদের পেট ছিল মানুষের ঘরের মতো বড় বড়। আমি জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম এই শ্রেণীর লোক কারা? জিবরাইল আমিন বলেন এরা হলো তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদ খাইতো, এমনকি সেই সুদ করে পেটের ভিতরে কি আছে তাও দেখা যায়, তা ছিল সাপ। নবীজি দেখলেন যে সুদখোরদের পেটের ভিতরে সাপ। নবীজি বলেন জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন তারা কারা? নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তারা হলো দুনিয়াতে যারা সুদ খাইতো। সুদখোরদেরকে শুধু সমাজের মানুষ ঘৃণা করে এমন না, বরং পিপিলিকা, পোকামাকড় পর্যন্ত এই সুদখোরদেরকে ঘৃণা করে। যারা গরিবের মাথার গান পায়ে বেরোনো পয়সাগুলো তারা নিয়ে নেয়, এই সমস্ত ব্যক্তিদেরকে পোকামাকড় গুলো পর্যন্ত ঘৃণা করে। কিতাবে আসছে যে সমস্ত শস্য ক্ষেতের মধ্যে পোকামাকড়ের আক্রমণ থাকবে, ওই সমস্ত ক্ষেতের মধ্যে যদি ধান ক্ষেত হোক, গম ক্ষেত হোক, অন্য যে কোনো ক্ষেত হোক, এই ক্ষেতগুলোর মধ্যে যদি সুদখোরদের নাম লেখে বাসার মধ্যে গেড়ে এই সুদখোরের নামগুলো ক্ষেতের মধ্যে টানিয়ে দেওয়া হয়, তাহলে ওই ক্ষেত থেকে পোকামাকড় গুলো পর্যন্ত চলে যাবে। এই পরিমাণ ঘৃণা করে পোকামাকড় গুলো পর্যন্ত। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দান করার জন্য বলেছেন। কি করার জন্য? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং আল্লাহর রাস্তায় যাকাত দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে
মাদ্রাসা মসজিদে দান করে যাওয়া। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম শিক্ষা করে গিয়েছে এবং শিক্ষা দিয়ে গিয়েছে, ওই ব্যক্তি চলে যাওয়ার পর তার ইলমের প্রচার প্রসার হচ্ছে। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে গিয়েছে যে সন্তান তার জন্য দোয়া করে। যদি কোনো ব্যক্তি এই 3 কাজ করে যায়, সে দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার কবরের মধ্যে তার সওয়াব দিতে থাকবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।